আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দেশ টিভি, সাথে আছি আমি আরিফুল ইসলাম আরিফ। এখন দেখবেন গ্রামগঞ্জের সব খবর। দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে মানুষের মাঝে নেমে এসেছে কঠিন দুর্ভোগ। শিরবদ্দি থানা কেকেরচর ইউনিয়ন দক্ষিণ কোরিয়া হাইলের বিল নামক ওই বিলের ধান তলিয়ে গেছে। হাহাকার করছে হাজারো কৃষক, মিলছে না কামলার দেখা। গ্রামগঞ্জের দোকানগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবাই গল্প করে সময় কাটাতো। এখন প্রতিযোগিতামূলক ব্যবসা হওয়ার কারণে টিভি আর ওয়াইফাই দিয়ে ব্যবসা চলছে। যেই দোকানে টিভি আর ওয়াইফাই নাই সেই দোকানে ক্রেতা নাই বলে দাবি করছে দোকান মালিকেরা। ভৈরব পাঁচদুনায় দুই শিশু বেলুন দিয়ে খেলা করার সময় হঠাৎ করে একটি বেলুন ফুটে বিকট শব্দ হয়। ওই গ্রামে অর্ধ শতাধিক নারী পুরুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তখন তাদের সাথে দেখা করলে তারা বলে, আমরা মনে করেছি ইরান ও ইসরায়েল যুদ্ধের ভুলবশত মিসাইল আমাদের এখানে চলে এসেছে, এই জন্য আমরা নিজের জীবন বাঁচানোর জন্য এই গ্রামে পালিয়ে এসেছি। এদিকে গ্রামের অন্য কৃষক এলাকার কামলার আশা বাদ দিয়ে অন্য গ্রামে ছুটছে কামলার সন্ধানে। এদিকে দুলাল নামক এক ব্যক্তির গোয়ালঘরে সন্ধ্যা 7টার সময় শিয়াল ঢুকে। সে শিয়ালকে ধাওয়া করতে গেলে শিয়াল তার দিকে আসে। তখন দুলাল ঘরের ধন্নার উপরে উঠে বসে থাকে। গইলে থাকা গরুকে শিয়াল কামড় দিলে দুলালের হই হুল্লা শুনে আশপাশের লোকজন লাঠি সুটা নিয়ে এসে দুলাল ও গরুকে গুরুতর অবস্থায় রক্ষা করে। দুলালের বাড়ি দক্ষিণ কোরিয়া আতাবতী মুন্সির ছোট ছেলে। কখন কামলা দিতে পারবে মিজান সর্দার বলতে পারে না। তার কথা শুনে কৃষক পড়ে যায় আরো বিপদে। দেশীয় কামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে ওই বিলে ঝুঁকের সংখ্যা বেশি, তাই সব কামলা ধান কাটতে পারে না বলে আমরা কৃষকের মন রক্ষা করতে পারিনি। এদিকে কৃষকের দাবি, ঝুঁক থাকার কারণে স্থানীয় কামলারা জোট বেঁধেছে। চুক্তি দিতে চাইলে তারা ধান কাটবে, চুক্তি না দিতে চাইলে তারা কামলা দিতে অস্বীকার করে। আবার চুক্তি দিতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে কামলার সর্দার মিজানের সাথে কুশেরকান্দা মিটুলের দোকানে দেখা করতে গেলে সে বলে এটি মিথ্যে কথা, আমরা চুক্তি ছাড়াও দিন হাজিরাও ধান কেটে থাকি। তখন মিজান সর্দারের কাছে কামলা চাওয়া হলে সে কামলা দিতে অস্বীকার জানায়। সে বলে তার হাতে নাকি অগ্রিমে আরো 1 সপ্তাহের সিরিয়াল নেওয়া আছে। তার দলের আরেক ব্যক্তি বলে 1200 টাকা হলে সে কামলা দিতে স্বীকার করে। কৃষক বলে কামলার বেতন 700 থেকে 800 টাকা, তারাই তো কাজ করলো, এখন না হয় 1000 টাকা নিবে। সেই ব্যক্তি সাপ জানিয়ে দেয় 1200 টাকা হলে কামলা দিবে, তা না হলে দিবে না। আবহাওয়া বার্তা, ঢাকা, বগুড়া, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। নদী বন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।